হ্যালো সবাই, কেমন আছো? আমি শুভর ছাদ বাগান থেকে সবাইকে নমস্কার। আশা করি তোমাদের হোলি খুব ভালো কেটেছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের 3টে বাগান বিলাসের সাথে পরিচয় করাবো। তো আমাদের পরিচয় পর্বে সবার প্রথমে রয়েছে এই যে মিনি ফর্মোসা। দেখতেই পাচ্ছ গাছ ভরে কত ফুল ফুটেছে, অনেক বড় গাছ। আমি পুরোটা তুলে দেখাতে পাচ্ছি না, আমি এইভাবে দেখাচ্ছি। এটি একটি হাই ব্লুমার, তার সঙ্গে রিপিটেড। তোমরা যারা ছাদ বাগানে বাগান বিলাস করা শুরু করেছো, ঠিক আছে, নতুন করবে ভাবছো, তাদের জন্য কিন্তু এটা একটি আইডিয়াল বাগান বিলাসের আইডি। এর কারণ হলো এই বাগান বিলাসটি চট করে নষ্ট হয় না, খুবই হার্ডি গাছ, বছরে 3 থেকে 4 বার ফুল দিয়ে থাকে। হ্যাঁ, আর একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই গাছে একটু ক্লোরোসিস প্রবণতা দেখা যায়। সেই ক্ষেত্রে তোমাকে গাছের পাতা বুঝে তোমাকে সেই ক্লোরোসিসের ট্রিটমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু এই গাছ তোমাকে প্রচুর 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 পরিমাণে ফুল দেবে। এবার চলে আসি দ্বিতীয় গাছটি। দ্বিতীয় আইডিটি হলো গ্ল্যাব্রা পার্পল। দেখতেই পাচ্ছ আমি পুরো ঢেকে গেছি। এই যে কি পরিমাণে ফুল হয়েছে, এই যে আমার গাছ, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফুল হয় গ্ল্যাব্রা পার্পল। এই যে আমি দেখাতে পাচ্ছি পুরো গাছটা, এই যে। তো এই গ্ল্যাব্রা পার্পল এটিও একটি রিপিটেড এবং হাই ব্লুমার, খুবই হার্ডি গাছ। মাঝে মাঝে একটু ক্লোরোসিসের প্রবণতা দেখা দেয়, তো সেই ক্লোরোসিসের ট্রিটমেন্ট করলে এই গাছকেও ভালো রাখা যায় আর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এবার চলে আসছি আমাদের 3 নম্বর গাছ। এই গাছ নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন আছে, বেশি ফুল দেয় না, তো তার জন্য এই গাছটিকে আমি 3 নম্বরে রেখেছি। এই যে দেখো, এটি হলো ব্রিজা মেজেন্টা। এটি আমি প্রায় আজ থেকে 8-9 মাস আগে সংগ্রহ করেছিলাম। তো সংগ্রহ করার পরে অনেকের অনেক রকম বক্তব্য আমি দেখি, তো তাতে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। এই গাছটি বেশি ফুল দেয় না, অনেকের কাছে শুনেছিলাম। তো আমার কাছে আসার পরে আমি যা পরিচর্যা করি বাগান বিলাসে, সেই পরিচর্যার পরে দেখো কোনোভাবেই মনে হয় ব্রিজা মেজেন্টা কম পরিমাণে ফুল দেয়। ক্লোজ থেকে দেখাচ্ছি। তা আমার তো কখনো মনে হয়নি যেটা কম পরিমাণে ফুল দেয়। আর আমি আনার পরে মোটামুটি এই নিয়ে 8 থেকে 9 মাসে মোটামুটি 4 থেকে 5 বার আমি ফুল পেয়েছি। এখনই এই সিজনে, এখন যে তোমরা গাছে ফুল ধরা অবস্থায় দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সবচেয়ে বেস্ট ব্লুমিং করেছে এই সিজনে আমার কাছে। তো যারা ব্রিজা মেজেন্টা নিয়ে এখনও সংশয় আছো যে কম ফুল দেয় বলে ছাদ বাগানে সংগ্রহে রাখবে না, তো আমি তাদেরকে বলবো তোমরা ওই ধারণা ভুলে গিয়ে ব্রিজা মেজেন্টাকে অবশ্যই নিজেদের ছাদ বাগানের সংগ্রহে রাখতেই পারো, কারণ সব কথাই গাছের ফুলে বলবে। আমার কথার পরেও হলো সব কথাই গাছের ফুলে বলবে। দেখো কি পরিমাণে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ, এই যে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থেকো। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।